ইয়েমেনের হামলায় অকার্যকর এখন মার্কিন রণতরী, স্যাটেলাইট ইমেজ সহ গোয়েন্দা বিভিন্ন সূত্র বলছে লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের দমনে আসা মার্কিন বিমান বাহিনীর রণতরী USS-2 এখন ভয়ঙ্কর বিপদে অচল হয়ে যেতে পারে। এই খবর প্রকাশের পর হইচই পড়েছে পশ্চিমা দুনিয়ায়। যে রণবহর বিশ্বের সাগর মহাসাগর দাপিয়ে বেড়ায় মার্কিন সেই শক্তি আর গর্বের প্রতীক, এক মাসের মধ্যেই তা যেন ধুলায় লুটিয়ে গেল। ইয়েমেনের দলটির শক্তি নিয়ে এখন বিস্ময় ছড়িয়ে পড়েছে আর আতঙ্কে কাঁপছে ইসরায়েল। প্রায় 2 বছর আগে ফিলিস্তিনি এক নৃশংস হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। মুসলিম বিশ্ব দায় সারা নিন্দা জানালেও অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ দলগুলো। গাজায় আগ্রাসন শুরুর পর 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরের নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় ইসরায়েল ও এর মিত্রদের সাথে সংশ্লিষ্ট একের পর এক জাহাজ সমাধি হতে থাকে মহাসাগরে। ইয়েমেনের দলটিকে দমনের সে সময় বাইডেন সরকার তার ইউরোপীয় মিত্রদের জাহাজবহর পাঠায় লোহিত সাগরে। তবে ইয়েমেনের মিসাইল হামলায় কোনো মতে পালিয়ে বাঁচে বাহিনীগুলো। গেল মাসে গাজায় ইসরায়েলে হামলা শুরুর পর থেকে ভয়ঙ্কর রূপে ফিরেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ট্রাম্প জানান ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না হলে ইয়েমেনের দলটিকে নিশ্চিত করে দেবেন। তিনি সেই লক্ষ্যে বিমান বাহিনীর রণতরী USS-2 ম্যান সহ যুদ্ধ জাহাজে এক বহর পাঠান লোহিত সাগরে। তবে 1 মাসের ব্যবধানে এখন অকেজো হওয়ার পথে মার্কিন বাহিনীর এই গর্বের প্রতীক। বিশেষজ্ঞরা আগে সতর্ক করেছিলেন এর দলটিকে যেন হালকাভাবে না নেন ট্রাম্প। তাদের পার্বত্য অঞ্চলে মাটির কয়েকশো কিলোমিটার নিচে এমনভাবে তাদের অস্ত্র ভান্ডারগুলো তৈরি, যা মাসের পর মাস ও শনাক্তই করতে পারেনি পশ্চিমাদের অত্যাধুনিক প্রযুক্তি। সেখান থেকে মার্কিন রণতরীগুলোতে মিসাইল আর ড্রোনের অবিশ্বাস্য হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, যেগুলো চুরমার করে দিচ্ছে ড্রোন আর বিমান বাহিনীর রণতরী ক্ষমতা। 1 মাস ধরে চালানো এ অব্যাহত হামলায় এখন অকেজো মার্কিন বহর। ক্ষেপণাস্ত্র বিমান হামলায় বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি ইয়েমেনের দলটিকে ধ্বংস করা সম্ভব না বলে সতর্ক করেছিলেন মার্কিন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প সেসব পাত্তা না দেওয়ায় এখন তার পরিণতি ভোগ করছে। যদিও রণতরীর ক্ষয়ক্ষতির ব্যাপারে তেমন কোনো মন্তব্য করছে না ট্রাম্প প্রশাসন। তার মন্ত্রীরা বলেছেন ইয়েমেনের অস্ত্র ভান্ডার সহ সব সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে উল্টো এখন মার্কিন বহর বাহিনী এমন দুর্দশায়, সেটা কত যে বড় মিথ্যে সেই নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা ঝড় বইছে। এমনকি 1 মাসে ইয়েমেনের হামলার কয়েক মিলিয়ন ডলারেরও ক্ষতির মুখে পড়েছে মার্কিন রণতরীগুলো।